সিএম স্যারের বাড়ির সামনে এসেছি। আসার কারণ হলো যে আমাদের এসটিপিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর পড়বে, এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে। সেজন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে, তারা আর টেট 2 টেট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিজিটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গা টেট 1 টেট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিতে আরটিআর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপর আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় টেট 1 টেট 2-তে আমাদের ট্রাইবেলরা, এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিতে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারএজ হয়ে গেছে, তারা